আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন চলছে আমের সিজন, আর এই সিজনেই বানিয়ে ফেলতে পারেন মজাদার আমের মোরব্বা। তো চলুন দেখে আসি কিভাবে আমের মোরব্বা বানানো হয়। আমের মোরব্বা বানানোর জন্য এখানে আমি 1 কেজি আমকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি দুভাগ করে নিয়েছি। দর্শক, এ পর্যায়ে আমি আমের টুকরোগুলোকে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। এতে করে আমের টক পানিটা বের হয়ে যাবে এবং আমের ভিতর চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকবে। আমি সবগুলো আম খুব কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নিয়েছি এবং আমি সবগুলো আমেরই রস বের করে নিয়েছি। ভিতরে যে টক পানিটা সেটা ভালো মতো বের করে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি বেশ কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এতে করে আমের টক ভাবটা অনেকখানি কমে আসবে এবং কষটাও কমে আসবে। প্রত্যেকবার ধোয়ার পর আমগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। বেশ কয়েকবার ধোয়ার পর এ পর্যায়ে আমি খালি বাটিতে আবার পর্যাপ্ত পানি দিলাম। পানি দিয়ে এতে আমি 1 চামচ চুন মিশিয়ে নিয়েছি। চুন দেওয়ার কারণে আমের যে কষ সেটা চলে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমটা যখন আমি চিনি শিরায় দিব সেটা খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার আসবে, লালচে বা কালচে হয়ে যাবে না। তো এখন আমি আমগুলো চুনের পানিতে ডুবিয়ে রাখছি প্রায় 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। দর্শক, 2 ঘন্টা পর দেখুন পানিগুলো কিন্তু একটু কালচে হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমের কষ বের হয়েছে। তো আমের টক ভাবও অনেকখানি কমে গেছে। আমি চুনের পানি থেকে আমগুলোকে উঠিয়ে বেশ কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি খালি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 1 কেজি আমের জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, যেহেতু আমের মোরব্বায় অনেকখানি মিষ্টি হতে হয়। তো চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চিনি পানি আমি এখন ভালোভাবে নেড়ে গলিয়ে নিচ্ছি। দর্শক, আমি কিন্তু আমটা বেশ কচি থাকতেই কেটে নিয়েছি, কারণ আমার বাসায় গেস্ট এসেছে, এই জন্য তাড়াতাড়ি করে আমি বেশ আর্লি আমগুলো কেটেছি। আপনারা চেষ্টা করবেন আমগুলো যাতে একটু আটিটা শক্ত হয় কিন্তু মাঝখানে ফালি করা যায়, এই ধরনের আম ব্যবহার করতে। তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 ফালি দারচিনি, কিছুটা লবণ এবং একটা এলাচি। দারচিনি এলাচি আমি কম করে দিচ্ছি, জাস্ট হালকা একটা ফ্লেভার হওয়ার জন্য। লবণটাও খুব অল্প দিয়েছি, হাফ চায়ের চামচ মতো। তো আমার চিনি গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো। দর্শক, এ পর্যায়ে আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে। আমগুলো দিয়ে আমি ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট আমি চুলায় আমগুলো জাল হতে দিব। দর্শক দেখুন, 10 মিনিট পর আমার আমগুলো একদম ট্রান্সপারেন্ট কালার হয়েছে, চিনি শিরা খুব ভালোভাবে ঢুকেছে। আমি চুলার আঁচ এ পর্যায়ে লো মিডিয়াম করে দিয়েছি, কারণ এখন চিনি শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। আর আমি দারচিনি এবং এলাচিটা উঠিয়ে নিচ্ছি। দর্শক, মোরব্বাটা যে হয়ে এসেছে তা বুঝবেন যখন উপরে সাদা সাদা ফেনা হয়ে আসবে, বুঝবেন যে আপনার মোরব্বা হয়ে গেছে। দর্শক, আমার মোরব্বা হয়ে গেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমগুলো একেবারেই ট্রান্সপারেন্ট কালার হয়েছে, লালচে বা কালচে হয়ে যায়নি। দর্শক, মোরব্বাটি আপনারা কাচের কন্টেনারে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারেন। কাচের কন্টেনারটি অবশ্যই শুষ্ক হতে হবে। তো দর্শক, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।